বিরোধী দলের ওয়াকআউটের মাঝেই সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কয়েক মাসে বিরোধী দল তাদের সদস্য না দেয়ায় কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ। এদিকে বিরোধীদের আবেগী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংস্কার নয়, বরং সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব ছিল ক্ষমতাসীন দলের। এতে সদস্য দেওয়ার জন্য বিরোধী দলকেও আহ্বান জানানো হয়। তবে কয়েক মাসেও বিরোধী দলের সাড়া না পাওয়ায় সোমবার 12 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন সরকার দলীয় চিফ হুইপ। উক্ত 17 জনের সদস্যের মধ্যে বিরোধী দলের জন্য 5টি পদ শূন্য রেখে আজ 12 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করছি। বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে তাদের 5 জনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। এই প্রস্তাব প্রত্যাখ্যান করে কমিটিতে সদস্য না দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন বিরোধী দলীয় নেতা। এরপর ওয়াকআউট করেন তারা। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। এই জন্যে তাদের প্রতি সম্মান রেখেই আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। জি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধীদের ওয়াকআউটে আবেগী সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করে তাদের সঠিক সিদ্ধান্তের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া সংশোধন কমিটির প্রস্তাবের পক্ষে আইনি ব্যাখ্যাও দেন তিনি। গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয়, এই সংবিধানকে সংশোধন করতে হবে এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে, তখন সেটা হবে। এখন তো সেটা হয়নি, মানে স্পিকার। পরে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেন ডেপুটি স্পিকার। আমার মনে হয় জয়যুক্ত হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।